ওয়েলকাম টু এ প্লাস বায়ো অ্যানাদার ইম্পর্টেন্ট গাইডলাইন ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের বলে রাখবো যে ছোট্ট ছোট্ট পয়েন্ট কীভাবে ইম্পর্টেন্ট। অনেকে এই বছর ক্লাস 12 যারা আছো বা গ্র্যাজুয়েশন এই বছর দেবে ফার্স্ট ইয়ার, তাদের সবার ম্যাক্সিমাম প্রবলেম যে এক্সাম আমাদের হবে, তো যদি এক্সাম না হয় তাহলে পড়াশোনা করে কী লাভ? সত্যি এটা তো পারফেক্ট অ্যান্সার যে মানে এক্সামই যদি না হয় তাহলে পড়াশোনা করে লাভ কী? তুমি একটা জিনিস ভাবো, সাপোজ এই বছর পরীক্ষা হলো না, সামনের বছরও পরীক্ষা হলো না, কিন্তু আলটিমেটলি যখন কোনো জব পরীক্ষা হবে বা কোনো কোম্পানির ইন্টারভিউ হবে বা তোমার কোনো পার্সোনাল টেস্ট হবে, তখন তুমি কোথা থেকে পড়বে? সো 1 বছর 2 বছরে স্কিপ করা জিনিস তখন কি আবার পড়া সম্ভব? সো ছোট্ট ছোট্ট করে, আমি বলছি না এই প্যান্ডেমিকের ভেতরে একদম থরলি স্টাডি করো, জাস্ট বেসিক্যালি পয়েন্টগুলোকে, যেগুলো খুব কমনলি আমাদের মিস্টেক হয়, ডিফারেন্ট ধরো স্ট্রেনের নাম, ডিফারেন্ট এক্সাম্পলের নাম, ডিফারেন্ট কেমিস্ট্রি এক্সাম্পল, ডিফারেন্ট ফিজিক্সের এক্সাম্পল, ইভেন তোমার ল্যাঙ্গুয়েজটাকে খুব ইমপ্রুভ করতে পারো, মানে তোমার ভোকাবুলারি ইমপ্রুভ করো, তোমার ইংলিশটাকে ইমপ্রুভ করো, তোমার স্পোকেনটাকে ক্লিয়ার করো, তুমি ইভেন তুমি ফিজিক্যাল এক্সারসাইজও করো, তোমার পারফেক্ট একটা শেপও তো দরকার, তাহলে তুমি তো কনফিডেন্টও পাবে। সো আজকের ভিডিওতে আমি ওভারঅল একটা সাজেশন ভিডিও বানাচ্ছি, যারা ম্যাক্সিমাম এই বছর মানে প্যান্ডেমিকের জন্য একদম ল্যাথার্জিক ফিল করছো। সো ল্যাথার্জিক ফিল করার কোনো দরকার নেই, তোমাদের জন্য আমি একটা গাইডেন্স প্রোভাইড করতে পারি। দেখো এই বইটাতে তোমাদের বোঝানো আছে খুব সিম্পলভাবে। দেখো এই বইটার নাম কি? দ্য ওয়ান থিং, মানে সিম্পল একটা কাজ। এখানে লেখাই আছে বইয়ের ফার্স্টে, দ্য সারপ্রাইজিংলি সিম্পল ট্রুথ বিহাইন্ড এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট। মানে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করার জন্য সিম্পল একটা স্টেপই ইম্পর্টেন্ট। দেখো মানে খুব ধরো সাপোজ তুমি একটা কোনো কোম্পানি বা কোনো একটা বড় কিছু লাইফে করতে চাও, তার জন্য তো একদম প্রথম থেকে নিয়েই স্টার্ট করে পুরো ফুল ফ্লেজে প্রিপারেশান নেওয়া সম্ভব না। তুমি বেসিক্যালি ছোটো ছোটো ইমপ্রুভ করো না কেন? মানে তুমি তোমার স্পোকেনটাকে ইমপ্রুভ করো, তুমি তোমার হেলথটাকে ইমপ্রুভ করো, তুমি তোমার বিহেভিয়ারের সাথে সাথে তুমি পাবলিক ডিলিংসটাকে ইম্পর্টেন্স দাও। তারপরে তুমি সাবজেক্টিভ পড়ো, সাপোজ তুমি ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, বায়োলজি পড়ছো, বোটানি, ইংলিশ, ফিজিক্স, এনিথিং, যে কোনো সাবজেক্ট পড়ছো তার ডিটেলসটা বা একটু কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো। বিশেষ করে যারা এই বছর গ্র্যাজুয়েশন দিচ্ছ তাদের ক্ষেত্রে জানি খুব ডিসঅ্যাপয়েন্টিং, তোমাদের লাইফের ফার্স্ট কলেজ ডেজ বাড়িতেই কাটছে। সো কিচ্ছু করার নেই, এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবার সিচুয়েশন সেম এবং সবাই খারাপ। সো কাউকে ব্লেম করারও দরকার নেই, তোমরা নিজেকে ইমপ্রুভ করো। তোমাদের যদি ইমপ্রুভ হয় ইন ফিউচার, তুমি যখন ডিফারেন্ট ক্যারিয়ার প্ল্যাটফর্মে যাবে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল প্ল্যাটফর্মে যাবে, তবে তোমাদের ফিউচার কিন্তু খুব ব্রাইট হবে। আশা করি তোমাদের এইসব সাজেশন ভিডিওগুলো খুব হেল্পফুল হয়। আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, এবং তোমরা আমার ভিডিওকে যেভাবে সাপোর্ট করছো তাতে সত্যি আমার খুব ভালো লাগে। এইভাবে করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বারবার জোর করতে বলি না, মানে তোমাদের যদি ভালো লাগে তাহলেই করবে। এই চ্যানেল তোমাদের জন্য কিন্তু ইন ফিউচার সব রকম গাইড প্রোভাইডেন্স করবে, বিট কেমিস্ট্রি, বিট ফিজিক্স, বিট বায়োলজি। এখন মেনলি বায়োলজির উপর ফোকাস আছে, ইন ফিউচার তোমাদের জন্য কেমিস্ট্রি, ফিজিক্স সব কিছু টপিক আসবে। আশা করি তোমাদের এইসব ভিডিওগুলো খুব হেল্পফুল হবে। ওকে, বাই বাই অ্যান্ড বেস্ট অফ লাক ইন ইয়োর ক্যারিয়ার অ্যান্ড ফিউচার। বাই বাই।